আসসালামু আলাইকুম। সাবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিজাইনের কিছু কালার মিস্টেক নিয়ে। প্রথমে আপনারা ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটিও একটি ডিজাইনের ভুল ডিজাইন নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারটি ব্যবহার করা হয়েছে সেটিও ব্রাইভেট কালার, এবং এখানে আমরা টেক্সটে যে ব্লু কালারটি ব্যবহার করেছি সেটিও একটি ব্রাইভেট কালার, যার জন্য ডিজাইনটি দেখতে একদম বাজে লাগছে। তো এরকম আরেকটি ডিজাইন দেখুন, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালারটি ব্যবহার করেছি সেটিও ডার্ক কালার, এবং টেক্সটে যে পার্পল কালারটি ব্যবহার করেছি সেটিও ডার্ক কালার, যার জন্য এই ডিজাইনটিও কিন্তু অনেক বাজে লাগছে। এখন আরো একটি ডিজাইন দেখুন, এখানে এখানে আমরা যে গ্রিন কালারটি ব্যবহার করেছি সেটিও হাই স্যাচুরেটেড কালার, এবং এখানে আমরা টেক্সটে যে রেড কালারটি ব্যবহার করেছি সেটিও হাই স্যাচুরেটেড কালার, যার জন্য এখানে একটি কনফ্লিক্ট তৈরি করতেছে, যার জন্য ডিজাইনটি দেখতে একদম বাজে লাগছে। তো এখানে আরেকটি ভুল আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে যে হাইলাইট কালার ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট, এটিও হাইলাইট কালার, এবং আমরা টেক্সটে যে কালারটি ব্যবহার করেছি ইয়েলো কালার, এটিও হাইলাইট কালার, যার জন্য এখানে কিন্তু হয়তো আমরা কাছে থেকে কালারটি দেখতে পাচ্ছি, টেক্সটটি দেখতে পাচ্ছি, কিন্তু একজন ভিউয়ার যখন দূর থেকে দেখবে সে কিন্তু এই টেক্সটটি দেখতে পাবে না। অর্থাৎ এভাবে আমাদের এই ডিজাইনে একটি কন্ট্রাস্ট তৈরি করতে হবে, টেক্সটের মধ্যে কন্ট্রাস্ট তৈরি করলে তাহলে একজন ভিউয়ার সেটি খুব ভালোভাবে দেখতে পাবে, তাছাড়া কিন্তু দেখতে পাবে না। এটি একটি ডিজাইনের ভুল। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা কখনোই একদম পিওর ব্ল্যাক কালার আমাদের ডিজাইনে কখনো ব্যবহার করব না। যদিও আমাদের ক্লায়েন্ট কখনো বলে দেয় যে আমাদের 100% পিওর ব্ল্যাক কালারটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করতে পারবো, কিন্তু কখনোই আমরা ডিজাইনে কখনো পিওর যে ব্ল্যাক কালারটি রয়েছে সেই কালারটি কখনো ব্যবহার করতে চাইবো না। যেমন আমরা আমাদের টেক্সটে দেখুন, এই টেক্সটে যে কালারটি ব্যবহার করা হয়েছে এটি যদি আমরা এই যে 0000 এই কর্নারে যে পিওর ব্ল্যাক কালারটি, এটি আমরা কখনো ইউজ করব না। আমরা চাইলে আমাদের ডিজাইন থেকে আমাদের কালার থেকে ব্ল্যাক থেকে সামান্য একটু উপরে এই দিকের কালোটি ব্যবহার করতে পারি, এই দিকের ব্ল্যাকটি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। নতুন কিছু ডিজাইনার গ্রেডিয়েন্ট পেলে এরকম একাধিক কালার নিয়ে গ্রেডিয়েন্ট নিয়ে এভাবে ডিজাইন করতে থাকে। তো দেখুন এই ডিজাইনটি কিন্তু একদম বাজে লাগছে দেখতে। এছাড়াও দেখুন এখানে কোনো কালার কম্বিনেশন ঠিক নেই, এখানে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে, এবং এখানে যে টেক্সটটি ব্যবহার করা হয়েছে এইটাতে যে ইফেক্টটি দেওয়া হয়েছে এর জন্য কিন্তু একদম বাজে লাগছে দেখতে। তো আমরা কখনোই এই ধরনের ডিজাইন করব না। আমরা একটি ডিজাইনের 2 থেকে 3টি সর্বোচ্চ কালার ব্যবহার করার মাধ্যমে গ্রেডিয়েন্টটি তৈরি করব, এবং এখানে যে টেক্সট গুলো ব্যবহার করব এতে কোনো বাড়তি ইফেক্ট বা এক্সট্রা কোনো এরকম ইফেক্ট দেওয়ার চেষ্টা করব না। খুবই সিম্পলের মধ্যে রাখবো, তাহলে ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আরেকটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ডিজাইনে অনেকগুলো গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করার কারণে কিন্তু ডিজাইনটি একদম বাজে লাগছে দেখতে। তো আমরা এই ধরনের ডিজাইনও কখনো করব না যেটি দেখতে অনেক বাজে লাগবে। ওকে, আরেকটি আমাদের ডিজাইনে আরেকটি মোস্ট কমন ভুল, যেটি একটি ডিজাইনে একাধিক কালার, দেখুন এখানে অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে। তো আমরা কখনোই একাধিক কালার ব্যবহার করব না আমাদের ডিজাইনে, এবং এখানে এই ডিজাইনটিতে দেখুন কতগুলো টেক্সট এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এই কখনোই আমাদের ডিজাইনে এতগুলো টেক্সট ব্যবহার করব না। আমরা আমাদের ডিজাইনে কয়েকটি কালার, খুবই সিম্পলের মধ্যে কিছু টেক্সট নিয়ে ডিজাইন করব, তাহলে সেই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।